শুধু আমি রাজনৈতিক দলকে নয়, পুরা বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধের একটা আহ্বান আমি জানাবো। সেই সাথে আমি বলবো, এখনো এই জাতীয় পার্টির যে জিএম কাদের ছিল, সে 2024 সালে ভারত থেকে ঘুরে এসেই আপনাদের যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। আপনারাই প্রশ্ন করেছিলেন যে স্যার কি বলেছে আর কি বলবো। উনি কিন্তু বলছিল যে ভারত থেকে এসে আমরা কিছু বলতে পারবো না, এটা ভারত বলবে। মনে হচ্ছে যে ভারতের এক ধরনের হচ্ছে গুপ্ত প্রেমিক ছিল সে। তো আলটিমেটলি কিন্তু এই বিষয়টা দ্বারা আমার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া। তো এই বিকিয়ে দেওয়া, আজকেও আমি টক শোতে গিয়েছিলাম ওনার সাথে, যিনি আসলে সত্য ন্যায় এবং নিরপেক্ষভাবে কথা বলে যায়। হয়তোবা কারো লাগে, আবার কারো ভালো লাগে। সেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর প্রতীক, তারা একেবারে নীরব ভূমিকা পালন করে হাসিনা সরকারকে মৌনসম্মতি দিয়ে যায়। আমরা যদি বলি সেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড, সেই পিলখানা হত্যাকাণ্ড, প্রতিটা হত্যাকাণ্ডের পরবর্তীতে তারা একেবারে নীরব ভূমিকা পালন করছে, তারা কখনো কোনো কিছু বলে নাই। আর আমি এই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ হওয়ার সাথে সাথে যারা সবসময় দেখা গেছে যে আপনার কোনো না কোনো অপরাধের সাথে জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচার তো আমি দাবি করবই। সেই সাথে হচ্ছে বাকি যে 14 দল আছে, সর্বশেষ 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু আছে যারা নির্বাচন কমিশনের আপনার নিবন্ধনকৃত হওয়ার যে রুলস রেজুলেশন ছিল, সেইগুলো তারা পূরণকৃত করে নাই। না করার পরেও তারা কোর্টের মাধ্যমে বা বিভিন্ন রাজনৈতিক বলের শক্তির মাধ্যমে তারা নিবন্ধন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ, শুধু আমি রাজনৈতিক দলকে নয়, পুরা বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধের একটা আহ্বান আমি জানাবো। সেই সাথে আমি বলবো, এখনো এই জাতীয় পার্টির যে জিএম কাদের ছিল, সে 2024 সালে ভারত থেকে ঘুরে এসেই আপনাদের যারা গণমাধ্যম কর্মী ছিলেন তাদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। আপনারাই প্রশ্ন করেছিলেন যে স্যার কি বলেছে আর কি বলবো। উনি কিন্তু বলছিল যে ভারত থেকে এসে আমরা কিছু বলতে পারবো না, এটা ভারত বলবে। মনে হচ্ছে যে ভারতের এক ধরনের হচ্ছে গুপ্ত প্রেমিক ছিল সে। তো আলটিমেটলি কিন্তু এই বিষয়টা দ্বারা আমার দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া। তো এই বিকিয়ে দেওয়ার জন্য যে দালাল, সেই দালালের আমি বিচার চাইবো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো, আমি দীর্ঘায়িত করবো না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যে বিষয়গুলো ঘটে গিয়েছিল সেখানে যারা সাহসী ভূমিকা নিয়েছে, হয়তোবা সেও শহীদ হতে পারতেন। আজকের এই সংগঠনের সংগ্রামী আহ্বায়ক আপনার ফাহিম ফারুকী, এবং উপস্থিত আছেন, আজকেও আমি টক শোতে গিয়েছিলাম ওনার সাথে, যিনি আসলে সত্য ন্যায় এবং নিরপেক্ষভাবে কথা বলে যায়। হয়তোবা কারো লাগে, আবার কারো ভালো লাগে। সেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বীর প্রতীক, আমাদের সাউন্ড হচ্ছেন না। হ্যাঁ, এখন আরো অন্য